বিশ্বের চাকা সচল রাখতে যে জ্বালানি সবচেয়ে বেশি প্রয়োজন তার নাম তেল। আর এই তেলের ওপর একক আধিপত্য যার, সেই নিয়ন্ত্রণ করে বিশ্ব রাজনীতি। কিন্তু গত কয়েক দশকে মধ্যপ্রাচ্যের এই ব্ল্যাক গোল্ড বা কালো সোনাই হয়ে দাঁড়িয়েছে এই অঞ্চলের অভিশাপ। কেন এক ফোঁটা তেলের জন্য ঝরছে হাজারো মানুষের রক্ত? কেন মধ্যপ্রাচ্যের তেলের কুঁয়োগুলোকে কেন্দ্র করেই গড়ে উঠছে সামরিক অস্থিরতা? আজ আমরা জিও পাওয়ার বাংলার এই বিশেষ পর্বে উন্মোচন করব তেলের রাজনীতি এবং যুদ্ধের নেপথ্য কাহিনী। মধ্যপ্রাচ্যে বিশ্বের মোট তেলের মজুদের প্রায় ৪৮% অবস্থিত। বিশেষ করে সৌদি আরব, ইরাক, কুয়েট এবং ইরান এই দেশগুলোর হাতেই রয়েছে বিশ্ব অর্থনীতির চাবিকাঠি। কিন্তু সমস্যা বাধে যখন এই তেলের নিয়ন্ত্রণ নিয়ে পরাশক্তিগুলো লড়াইয়ে নামে। আমেরিকা থেকে শুরু করে চীন ও রাশিয়া সবার নজর এই তেলের খনিগুলোর উপর। কারণ যে দেশ মধ্যপ্রাচ্যের তেলের প্রবাহ নিয়ন্ত্রণ করবে, সে দেশই পুরো বিশ্বকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে। আর এই নিয়ন্ত্রণ ধরে রাখতেই শুরু হয় সামরিক শক্তির আস্ফলন। ইতিহাস ঘাটলে দেখা যায় মধ্যপ্রাচ্যের বড় বড় যুদ্ধগুলোর মূলে ছিল তেলের রাজনীতি। ১৯৯০ সালের পারস্য উপসাগরীয় যুদ্ধ থেকে শুরু করে আজকের সিরিয়া বা ইয়েমেন সংকট, সবকিছুর পেছনেই তেলের পাইপলাইন বা খনি দখলের লড়াই স্পষ্ট। উদাহরণস্বরূপ, ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা কেন দেওয়া হয়? কারণ ইরান যদি অবাধে তেল বিক্রি করতে পারে, তবে তাদের সামরিক শক্তি বৃদ্ধি পাবে, যা এই অঞ্চলে মার্কিন মিত্রদের জন্য হুমকি। আবার দেখুন হরমুজ প্রণালী, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের ২০% তেল সরবরাহ হয়। এখানে সামান্য সামরিক অস্থিরতা মানেই বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়া। এই সুযোগটিই নেয় বিশ্ব রাজনীতিতে টিকে থাকা খেলোয়াড়রা। তেলের রাজনীতির আরেকটি বড় অংশ হল পেট্রোডলার। কয়েক দশক ধরে সৌদি আরব সহ অধিকাংশ দেশ ডলারে তেল বিক্রি করছে, যা মার্কিন ডলারকে বিশ্বের প্রধান কারেন্সি হিসেবে টিকিয়ে রেখেছে। কিন্তু বর্তমানে চীন ও রাশিয়া এই বলয় ভাঙার চেষ্টা করছে। তারা চাইছে ডলারের বদলে স্থানীয় মুদ্রায় তেল কিনতে। আর এই অর্থনৈতিক যুদ্ধই মধ্যপ্রাচ্যের নতুন করে সামরিক অস্থিরতার রসদ যোগাচ্ছে। মধ্যপ্রাচ্যের তেলের রাজনীতি কেবল একটি অঞ্চলের বিষয় নয়, এটি প্রতিটি মানুষের জীবনের সাথে যুক্ত। তেলের জন্য এই সামরিক লড়াই কি থামবে, নাকি বিকল্প জ্বালানির যুগ আসার আগ পর্যন্ত মধ্যপ্রাচ্য এভাবেই পুড়তে থাকবে যুদ্ধের আগুনে? আপনার কি মনে হয়, তেল কি এই অঞ্চলের আশীর্বাদ নাকি অভিশাপ? কমেন্টে আপনার মতামত জানান। আন্তর্জাতিক রাজনীতির এমন গভীর এবং নিখুঁত বিশ্লেষণ নিয়মিত পেতে জিও পাওয়ার বাংলা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।